বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমাদের গতকালকের পড়ার মাধ্যমে আমরা আমাদের নিয়ম কানুন থেকে আমরা বের হয়ে আসছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো চার কালিমা। তো চার কালিমা পড়ার আগে কায়দার হুকুক আদায়ের জন্য কায়দাটাকে আমরা যেহেতু পরিপূর্ণভাবে যেন আমরা পড়তে পারি, এজন্য এই আমাদের অনেক ভাইয়ের কথা দিকে খেয়াল করে আমরা এই পড়াটা পড়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। এখানে আল্লাহ তাআলা বলছে, নিশ্চয়ই আমি কি করছি? কোরআনকে সহজ করছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, কোরআনকে আমি সহজ করছি। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা قد أفلح من زكاها والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة ثم كلا سيعلمون إن جهنم كانت مرصادا أقول مرصادا للطاغين মাআবা। সব কোরআন মাজিদের আয়াত। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ইয়া লাইতানি কুনতু তুরাবা। কালকে আমাদের ময়দানে দিন এই কাফেররা বলবে, হায় আমাদের আফসোস, আমরা যদি মাটি হয়ে যেতাম তাহলে তো আমাদের হিসাব হইতো না। ইয়া লাইতানি, হায় আমাদের আফসোস, কুনতু তুরাবা, আমরা যদি তুরাব হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম। ওয়াল্লাহু গফুরুর রহিম। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আল্লাহ। এরপরে দ্বিতীয় পেজ। সালাম قولا من رب رحيم فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير وما خلقت الجن والإنس إلا ليعبدون واتقوا الله إن الله عليم بذات الصدور إنك لعلى خلق عظيم واضرب لهم مثلا أصحاب القرية إذ جاء المرسلون كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون। এই যে এখানে ওদের লেখা আছে সেক্তা। তো সেক্টার বিষয়ে যখন আমরা অক্ষর বিষয়ে আলোচনা করবো তখন গিয়ে বলবো আর কি। এখানে আওয়াজ 2 সেকেন্ডের জন্য অফ থাকবে, কিন্তু নিঃশ্বাস ফালানো যাবে না। কাল্লা বাল রানা। আচ্ছা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ। এর পরবর্তীতে আমাদের হলো চার কালিমা। আমাদের মূল আলোচ্য বিষয়ের দিকে আমরা যাই। এই চার কালিমা অর্থ সহ আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। তো চার কালিমার প্রথমটাই আমি বলতেছি। তো এই প্রথমটা হয়ে গেছে মানে আমার দ্বিতীয়টা হয়ে যাবে। কালিমা তাইয়্যিবা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, হ্যাঁ তানবিনের পরে র আসছে, এটা গামে বেলাগুন্না, রাসূলুল্লাহি। কালিমায়ে তয়্যিবার অর্থ আমি ঈমান আনি লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এরপরে কালিমায়ে শাহাদাত, শুধু হুবাহুব এটাই, হুবাহুব কালিমায়ে তয়্যিবাই, শুধু এখানের মধ্যে কি বাড়তি বাড়তি, শুধু আশহাদু আল্লাহ, এটা আশহাদু, এখানে আশহাদু, হ্যাঁ শুধু একটু বৃদ্ধি পাবে, আর এখানের মধ্যে শুধু আবদুহু বৃদ্ধি পাবে, আর বাকিটা সব এক। আল্লাহ, তাহলে এরপরে হলো কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। ওইখানে শুধু রাসূল, এখানে হলো বান্দা ও রাসূল। ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনিলাম, বিল্লাহি আল্লাহ তাআলার উপর, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, যেমনি ভাবে তিনি তার নাম সমূহ এবং তার গুণাবলী নাম সমূহের উপর, আমি তার আল্লাহ তাআলার নামের উপরও ঈমান নিয়ে আসলাম, এবং তার যত সিফাতি নাম আছে, আল্লাহ তাআলা যে ৯৯টি নাম আছে সিফাতি নাম, সেই সবগুলা নামের উপর আমি ঈমান নিয়ে আসলাম। কারীম, জব্বার, খালেক, এরকম ভাবে আমি ক্লাসের শেষে আপনাদেরকে ৯৯ নাম আপনাদেরকে শুনাই দিব ইনশাআল্লাহ। ওয়া ক্বাবিলতু, এবং কবুল করে নিলাম, জামিআ আহকামিহি, আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামকে আমি কবুল করে নিলাম। আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, এবং আল্লাহ তাআলার যত গুণাবলী নাম আছে সব নামের উপর আমি ঈমান নিয়ে আসলাম, এবং কি কবুল করে নিলাম, আল্লাহ তাআলা যত হুকুম আহকাম আছে কোরআন এবং হাদিসে, সব হুকুম আহকামের উপর আমি ঈমান নিয়ে আসলাম। ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। তাহলে এখানে 7টা কথা। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনিলাম, বিল্লাহি আল্লাহ তাআলার উপর। প্রথম আমি ঈমান আনিলাম কার উপর? আল্লাহ তাআলার উপর। দ্বিতীয়তে ঈমান আনিলাম তাহার ফেরেশতাগণের উপর, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এবং তৃতীয়তে ঈমান আনিলাম তাহার সমস্ত কিতাব সমূহের উপর। চতুর্থে ঈমান আনিলাম ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলা যত রাসূল পাঠিয়েছেন সকল রাসূলের প্রতি ঈমান নিয়ে আসলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, পঞ্চমে ঈমান নিয়ে আসলাম কিয়ামত দিবসের উপর। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ভালো মন্দ তাকদীরের উপর ঈমান নিয়ে আসলাম, ভালো আল্লাহ তাআলার পক্ষ থেকে, মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে। সপ্তমে ঈমান নিয়ে আসলাম ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর, আল্লাহ তাআলা যে আমাদেরকে পুনরায় জীবিত করবেন এর উপরও ঈমান নিয়ে আসলাম। প্রথমে আমি ঈমান নিয়ে আসলাম আল্লাহ তাআলার উপর, দ্বিতীয়তে ফেরেশতাগণের উপর ঈমান নিয়ে আসলাম, তৃতীয়তে আল্লাহ তাআলা যে কিতাব সমূহ আছে সব, তাওরাত, জাবুর, ইনজিল, সবগুলা কিতাবের উপর ঈমান নিয়ে আসলাম। ওয়া রুসুলিহি, একবারে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সব নবীদের উপর আমি ঈমান নিয়ে আসলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত যে হবে কিয়ামত দিবসের প্রতি আমি ঈমান নিয়ে আসলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আমি ভালো মন্দ তাকদীরের উপর ঈমান নিয়ে আসলাম সব মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওয়াল বা'থি বা'দাল মাউত, এবং মৃত্যুর পর আল্লাহ তাআলা যে আমাদেরকে জীবিত করবেন এর উপরও ঈমান নিয়ে আসলাম। কালিমায়ে তাওহীদ, তো এটা আমাদের আলোচ্য বিষয় না, আমাদের এই 4টা কালিমাই আমাদের কি মূল পড়া, হ্যাঁ মূল পড়া। তো এটা যেহেতু আসছে এই কালিমাটাও আমরা পড়ে ফেলি, হ্যাঁ কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়াহদাহু, তিনি একক, তিনি একক। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। লাহুল মুলক, সমস্ত রাজত্বের অধিপতি তার। ওয়া লাহুল হামদ, এবং সমস্ত প্রশংসার মালিক তিনি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ তাআলা সব বিষয়ের উপর, সব কিছুর উপর ক্ষমতাধর। আল্লাহ। তো এখানের মধ্যে আমাদের এই 4টা কালিমা ইনশাআল্লাহ আমরা খুব ভালো করে পড়ে আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমাদের মূল আলোচ্য বিষয় হলো কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে শাহাদাত। এই দুইটা তো আমরা পারবোই। কালিমায়ে শাহাদাতটা তো হলো আমরা আগে থেকেই পারি। কালিমায়ে শাহাদাতটা হলো আমরা যে পড়ি না, তাশাহুদ পড়ি না, তাশাহুদের পরে যে কালিমাটা আছে, কালিমায়ে শাহাদাতটা আছে। যেমন আমরা নামাজে আঙ্গুল উঠাই না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, এরপর বাকি দুইটা মুখস্থ করতে হবে আর কি। বিশেষ করে ইমানে মুফাসসলটা ভালো করে মুখস্থ করতে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।